পুলিশ কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানে পুলিশ ওয়েলফেয়ার কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই রাজ্যের পুলিশের জন্য সেপ্টেম্বরের 1 তারিখে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2020 সালের 26 অগস্ট পুলিশ ওয়েলফেয়ার কমিটি গঠন করা হয়েছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির অধীনে 74টি জেলা ইউনিট রয়েছে। আগামী শনিবার ব্যারাকপুর লাটবাগানে রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশ কর্মীদের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সহযোগী পুলিশ কর্মী বলতে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ, অস্থায়ী ড্রাইভার, কর্মবন্ধুদের বোঝায়। তাদেরকেই এই প্রথম রাজ্য সম্মেলনকে ঘিরে সাজো সাজো রব। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে সহযোগী পুলিশ কর্মীরা রওনা হয়ে গিয়েছেন এই সম্মেলনের উদ্দেশ্যে। রাজ্যে 2 লক্ষের মতো সহযোগী পুলিশ কর্মী রয়েছেন। এদিনের সম্মেলনে 25,000 পুলিশ কর্মী উপস্থিত হবেন বলে আশা করছেন আয়োজকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগী পুলিশ কর্মীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশের সার্বিক উন্নয়নে কি করেছেন তা পুলিশ কর্মীদের অজানা নয়। দেশের অন্যান্য রাজ্যের পুলিশের তুলনায় এ রাজ্যে পুলিশের সমস্যা অনেক কম। কারণ পুলিশ ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যার সমাধানে পুলিশ ওয়েলফেয়ার কমিটি ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। একটা সময় এ রাজ্যে সিভিক পুলিশের চাকরি থাকবে কিনা তা নিয়ে জল গড়িয়েছিল কোর্টে। শেষ পর্যন্ত রাজ্য সরকারের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান সম্ভব হয়েছে। এর পাশাপাশি সহযোগী পুলিশ কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করেছে বর্তমান সরকার। এর মধ্যে ছুটি, বেতন বৃদ্ধির মতো সমস্যার অনেকাংশে সমাধান সম্ভব হয়েছে। এর পাশাপাশি ড্রাইভারদের এএসআই মর্যাদা দেওয়ার কাজ করেছে বর্তমান সরকার। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর করা হয় শান্তনু সিনহা বিশ্বাসকে, যিনি বর্তমানে কালীঘাট থানার ওসির দায়িত্বে পালনের পাশাপাশি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে রয়েছেন। তার সাংগঠনিক দক্ষতা পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। ওয়েলফেয়ার কমিটি শুরু হয়েছে 2020 সালের 26 আগস্ট। আজকে কি প্রথম সম্মেলন? না, এর আগে আমাদের বহু জেলা সম্মেলন হয়েছে। পুলিশ কর্মচারীদের রাজ্য সম্মেলন 1 অক্টোবর শিলিগুড়ির শিবম প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। আজকে আরো বড় করে সহযোগী পুলিশ কর্মী যারা আছেন, যারা পুলিশের সঙ্গে কাজ করেন, তাদেরকে নিয়ে আজকে রাজ্য সম্মেলন হলো। তাদের এটা প্রথম রাজ্য সম্মেলন, কারণ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আজকে পুলিশ বাহিনী অচল। 15 মিনিটের জন্য আমার পুলিশ বাহিনী চলবে না। আমাদের সহযোগী পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, কর্মবন্ধু, এদেরকে বাদ দিয়ে এদের সমস্যা অনেক বেশি। আমরা যারা পুলিশে কাজ করি, আমাদের পুলিশের লোকেদের অনেক সমস্যা আছে। তা সত্ত্বেও আমরা মনে করি তারা আমাদের পরিবারের সদস্য, তাদের সমস্যা কিন্তু অনেক বেশি। তাদের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার জন্য, সরকারের কাছে তুলে ধরার জন্য, প্রশাসনের কাছে তুলে ধরার জন্য এবং এই দাবিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সারা রাজ্যের পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীকে সংঘবদ্ধ করার চেষ্টা করেছি। আজকের দাবিগুলোর মধ্যে অনেক, যে আমাদের সহযোগী পুলিশ কর্মীদের কাজের মর্যাদা কি, তাদের উপযুক্ত বেতন। আমাদের কর্মবন্ধুরা 3000 টাকা বেতন পান। আমি মনে করি না আজকের ডেটে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে কোনো মানুষের 3000 টাকায় সংসার চলতে পারে। সিভিক ভলেন্টিয়াররা 9000 টাকা পায়, ভিলেজ পুলিশরা 9500 টাকা পায়, তাতে সংসার চলতে পারে না। এই কথাটা আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই, কারণ এই সরকার এদেরকে কিন্তু জন্ম দিয়েছেন। এরা মমতা ব্যানার্জির স্বপ্ন। সেই স্বপ্নদের কথাগুলো, তাদের কি অসুবিধা, সরকারের কাছে যাতে পৌঁছায় সংঘবদ্ধভাবে, তাই এটা করা হলো। কোনো প্ল্যাটফর্ম ছিল না। মুখ্যমন্ত্রী এই প্ল্যাটফর্মটা নিজে তৈরি করেছেন, কারণ তিনি বিশ্বাস করেন পশ্চিমবঙ্গের মানুষকে যদি ভালো রাখতে হয়, পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীকে ভালো রাখতে হবে। পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী যদি ভালো না থাকে, তাহলে সাধারণ মানুষ ভালো থাকবে না। এই বিশ্বাস থেকে তিনি এটা জন্ম দিয়েছেন। আমরা তার সঙ্গে আছি। সারা পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কর্মী এক জায়গায় আছে এবং আজকের এই সম্মেলনের আসল কথা, পুলিশ এবং সহযোগী পুলিশ কর্মীর বিরুদ্ধে যে চক্রান্ত করছে অশুভ শক্তি, সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে অনেক আছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কথা বলতে শোনা গেল, কি বলবেন আপনি?
পুলিশ কর্মী আমি নাম বলেছি, কারণ দেখুন সস্তার জনপ্রিয়তা নেই। আমাদের পেটকে নিয়ে কোনো রাজনীতি নয়, আমরা পুলিশের লোক, আমরা রাজনীতি করি না, আমরা কোনোদিন কাউকে ভোট দিতে বলি না, আমরা কোনোদিন কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে বলি না। কিন্তু আমাদেরকে যদি নিয়ে কেউ রাজনীতি করেন, সে যে প্ল্যাটফর্মে থাকুন, যে রাজনৈতিক দল, তাদেরকে অনুরোধ করব যে এই সাধারণ মানুষ আছে বলে আজকে বাংলার মা বোনেরা, ছেলেরা, বাংলার মানুষ, দরিদ্র মানুষ ভালো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। রাজ্যের প্রতিটি ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাদশ ছাত্রছাত্রী